আপনি সাবান দিয়ে ধোয়ার পরে ওই অংশটা খোলা অবস্থায় কিন্তু আপনি ডাক্তারের কাছে যাবেন এবং সেখানে যাওয়ার পরে আপনার পরবর্তী চিকিৎসা কিন্তু নির্ভর করবে ডাক্তার দেখার পরে। আসসালামু আলাইকুম। কুকুর কামড়ালে আপনি বাসায় কি করবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হঠাৎ করে যদি আপনার পায়ে কুকুর কামড় দেয় তাহলে আপনার করণীয় কি? আপনি কি করবেন? আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কিন্তু তার পূর্বে আপনার কিছু করণীয় রয়েছে। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, অথবা জানলেও হয়তোবা ভালোভাবে জানি না। তো আসুন এই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। আপনার পায়ে যদি কুকুর কামড় দেয়, আপনি বুঝতে পারবেন না যে আপনার ক্ষতের পরিমাণ কি, আপনার ভ্যাকসিন নিতে হবে কিনা। সেটা অবশ্যই ডাক্তারের কাছে যাওয়ার পর উনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপনার যেই জায়গাতে কুকুর কামড়াবে সেই জায়গাতে কিন্তু সাবান দিয়ে 20 থেকে 30 মিনিট ভালো করে ধুতে হবে। সেক্ষেত্রে আপনি কি সাবান দিয়ে ধুবেন? আপনাকে যেই সাবানে ক্ষারের পরিমাণ বেশি সেই সাবানটি কিন্তু বেছে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা কাপড় ধোয়া যে সাবানগুলো রয়েছে এগুলোতে কিন্তু ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকে। তাই আপনি কাপড় ধোয়া সাবান দিয়ে 20 থেকে 30 মিনিট সেই আক্রান্ত স্থানটি ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে আপনি ডাক্তারের কাছে যাবেন এবং আপনি কিন্তু সেই কাটা অংশে কখনো ব্যান্ডেজ করবেন না এবং সেই অংশটা কোনো কিছু দিয়ে বন্ধ করে রাখবেন না। আপনাকে যদি কুকুর কামড়ানোর পরে রক্ত বের হয় এবং ওই জায়গাতে ক্ষতের তৈরি হয়, আপনি সাবান দিয়ে ধোয়ার পরে ওই অংশটা খোলা অবস্থায় কিন্তু আপনি ডাক্তারের কাছে যাবেন এবং সেখানে যাওয়ার পরে আপনার পরবর্তী চিকিৎসা কিন্তু নির্ভর করবে ডাক্তার দেখার পরে। তাই আপনার যদি কুকুর কামড়ায় আপনি প্রথম 20 থেকে 30 মিনিট সাবান দিয়ে এবং ক্ষারযুক্ত সাবান দিয়ে ভালো করে ধৌত করবেন এবং আমরা কিন্তু ওই জায়গাতে ব্যান্ডেজ করে বা কাপড় দিয়ে বেঁধে ডাক্তারের কাছে যাই, কিন্তু এইটা যাওয়া যাবে না। খোলা রেখে আপনি ডাক্তারের কাছে যাবেন। এইটা হলো আপনার কুকুর কামড়ানোর পরে প্রাথমিক যে ম্যানেজমেন্ট এইটা। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কুকুর কামড়ালে কখন বুঝবেন আপনার ভ্যাকসিন নিতে হবে এই বিষয় নিয়ে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।